আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইংরেজি গ্রামার। পার্টস অফ স্পিচের মানে বেসিক যে ধারণাটা এটা, আর হচ্ছে নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানিয়ে নেওয়া যাক পার্টস অফ স্পিচ কি। আচ্ছা, পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলা হয়। মানে একটা বাক্যে প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। রহিম ইটস রাইস। রহিম ভাত খায়। রহিম একটা পার্টস অফ স্পিচ, ইটস একটা পার্টস অফ স্পিচ, রাইস একটা পার্টস অফ স্পিচ। তো এখানে প্রত্যেকটাই এক একটা পার্টস অফ স্পিচ। তো কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা একটু দেখি। যে এখানে রহিম, ইটস এবং রাইস এই তিনটি ওয়ার্ড আছে। এগুলোকে প্রত্যেকটাই সেন্টেন্স এর মধ্যে বিভিন্ন রকমের ওয়ার্ডের শব্দে ব্যবহার করা হয়, যেগুলো সেন্টেন্সের একটি পার্ট বা অংশ। এগুলোই একত্রে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার। যে প্রথমত নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো আমরা নাউন নিয়ে একটু আলোচনা করি, দেখি বিস্তারিত নাউন নিয়ে। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। তো বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। তাহলে কোনো কিছুর নাম, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করে তাকে নাউন বলে। যেমন ম্যান, গার্ল, কামাল, বাদল, রহিম, রিয়া, ঢাকা, বাংলাদেশ, কলকাতা, দিল্লি, এক্সেট্রা। জন সিলি তার অক্সফোর্ড এ টু জেড অফ গ্রামার অ্যান্ড পাংচুয়েশন বইতে লেখেন, nouns are words used to identify people, place, things and ideas. তাহলে নাউন হচ্ছে কিছু শব্দের সমষ্টি যেগুলা লোকজনকে আইডেন্টিফাই করে, প্লেসকে আইডেন্টিফাই করে, আর হচ্ছে থিংস জিনিসকে আইডেন্টিফাই করে, আর আইডিয়াস কোনো ধারণাকে আইডেন্টিফাই করে। কনক্রিট নাউন, যে নাউন এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে। তো ইন্দ্রিয় হচ্ছে যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, ষষ্ঠ ইন্দ্রিয়। তো এখানে পঞ্চ ইন্দ্রিয়ের কথা হাত, চোখ, ত্বক, তারপর হচ্ছে মুখ, এগুলা মানে নাক, এগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। তো ইন্দ্রিয়ের সাহায্যে আমরা উপলব্ধি মানে বুঝতে পারি, তাকেই কনক্রিট নাউন বলে। যেমন বয়, একে আমরা কি ধরতে পারি, ছুঁইতে পারি। তারপরে বুক, এটাও কনক্রিট নাউন, ইত্যাদি। নাউনকে আবার মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কনক্রিট, আবার একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো মূলত নাউন আমরা 5 ভাগে ভাগ করি, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, মানে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল হবে। তো এখানে কিছু এক্সাম্পল দিছে প্রপার নাউনের। বাংলাদেশ, তো বাংলাদেশে বি বড়হাতের। করিম ব্যক্তির নাম, এখানে কে বড়হাতের দিছে। স্যাটারডে, এখানে স্যাটারডে হলো একটা বারের নাম, এস বড়হাতের। তারপর হচ্ছে ঢাকার, ডিটা ক্যাপিটাল লেটার। তামিম একটা ব্যক্তির নাম, টিটা বড়হাতের। দা পদ্মা, এইখানেও প্রপার নাউন, এক্সেট্রা ইত্যাদি। প্রপার নাউন আরও কিছু সহজ উদাহরণ আমরা দেখে নিই। যে দিনের নাম মানডে, সানডে, স্যাটারডে এক্সেট্রা। স্থানের নাম কানাডা, কুমিল্লা, ঢাকা, ইন্ডিয়া, জাপান এক্সেট্রা। ধর্মের নাম ইসলাম, খ্রিস্টিয়ান, হিন্দুইজম, বুদ্ধিজম এক্সেট্রা। জাতির নাম ব্রিটিশ, আমেরিকান, গ্রিক, ইন্ডিয়ান
এক্সেট্রা। প্রতিষ্ঠানের নাম অক্সফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, নাইক একটা কোম্পানির নাম, অ্যাপল, আচ্ছা মাইক্রোসফট এক্সেট্রা। মানুষের নাম আমির, কবির, শাকিল, মুস্তাফিজ, মোহাম্মদ এক্সেট্রা মানুষের নাম। আরো অনেক নাম হতে পারে। তো কমন নাউন কি? যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। তাহলে কমন নাউন হলো যেটা দিয়ে একই শ্রেণীর, একই মানে এক জাতীয় বোঝাবে, মানে তাকে কমন নাউন বলে। যেমন আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ার নির্দিষ্ট একজন ব্যক্তির নাম, কিন্তু এখানে যে স্টোরি, স্টোরি হলো কমন নাউন। দে কাট দ্য ট্রি, এখানে ট্রি এমন একটি শব্দ দ্বারা বোঝাচ্ছে সকল প্রাণীকে বোঝাচ্ছে। তো পদ্মা ইজ এ বিগ রিভার, এই রিভার এখানে রিভার শব্দটি দ্বারা সকল নদীকে বোঝানো হয়েছে। আমরা একটু প্রপার নাউন এবং কমন নাউনের ভিতরে পার্থক্য দেখি। রোজ বোঝায় রোজ, লিলি, কিন্তু কমন নাউন হচ্ছে ফ্লাওয়ার, মানে সবগুলাই বোঝায়। রবীন্দ্রনাথ হচ্ছে প্রপার, কিন্তু পয়েট কমন নাউন। রেহেনা প্রপার নাউন, গার্ল কমন নাউন। আর্থ মানে পৃথিবী, আর্থ প্রপার নাউন। প্ল্যানেট কমন নাউন। মার্স মঙ্গল গ্রহ, এটা প্ল্যানেট কমন নাউন। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কমন নাউন যদিও সাধারণ নাম বোঝায়, তবুও এটি স্বাভাবিকভাবে সিঙ্গুলার নাউন বা একবচন হয়ে থাকে। তাহলে আমরা যে জিনিসটা জানলাম যে কমন নাউন সবসময় সিঙ্গুলার নাউন। যেমন রিভার দ্বারা সবসময় নদী বোঝালেও, সব নদীকে বোঝালেও রিভার শব্দটি দ্বারা অনেকগুলো বা সব নদীকে নির্দেশ নাও করতে পারে। যেমন দ্য পশুর ইজ এ রিভার, এখানে এই যে দ্য পশুর একটা নদী, এই যে রিভার, এই যে রিভার দ্বারা কি বোঝাচ্ছে, এখানে রিভার বলতে একটি মাত্র নদীকে বোঝাচ্ছে। রিভার যখন বলি তখন শুধু পশুর কেন, যে কোনো নদীকেই বোঝাতে পারি, কারণ রিভার বা নদী হলো এক জাতীয় জিনিসের সাধারণ নাম। তথাপি যে উপরের বাক্যটি একটি মাত্র নদী পশুরকেই বোঝানো হয়েছে। আমরা দেখি এখন কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। মানে সমষ্টি বোঝাবে, এক জাতীয় সমষ্টি। যেমন আমরা যদি বলি যে স্কুল, ক্লাস, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তো কিছু কালেকটিভ নাউন উদাহরণ দিই। ব্যান্ড অফ মিউজিশিয়ান, এই যে ব্যান্ড হচ্ছে দল, মিউজিশিয়ান হলো বাদক দল বা সঙ্গীত মানে শিল্পীদের দল। আর ক্লাস টুক এ ট্রিপ অন সুন্দরবন, তাহলে যে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন, মানে ক্লাস দিয়ে তার একজন থাকে না, ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট থাকে। এই কনভয় অফ ট্রাকস, এই কনভয় মানে এখানে দূত বা এখানে কমন নাউন, এই কালেকটিভ নাউন। এ ফ্লক অফ বার্ডস, মানে পাখির ঝাঁক, এক ঝাঁক পাখি, তো এই ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। বাংলাদেশ আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএনও মিশন, এই যে আর্মি, এটাও একটা কালেকটিভ নাউন, কারণ আর্মিতে তো আর একজন থাকে না, একটা সমষ্টিও থাকে। ইস টিম কন্টেন্স 11 প্লেয়ার্স, তো এই টিমটাও কি কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন হচ্ছে একটা এক জাতীয়, মানে একটা সমষ্টিকে বোঝায়। এখন আসি ম্যাটেরিয়াল, যেটা বস্তুগত। যে নাউন কোনো পদার্থের সমুদায় মানে সব অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে একটা বস্তুবাচক, যেটা মানে পদার্থের সমুদায় অংশকে এককভাবে বোঝায়, তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না। তার মানে এখানে আমরা এগুলোকে গণনা করা যায় না বা অন্য কোনো ভাবে পরিমাপ করা যায়। যেমন ডায়মন্ড, ডায়মন্ড, তারপর হচ্ছে গোল্ড, আয়রন, তারপর হচ্ছে ওয়েট, সল্ট লবণ, ফ্লাওয়ার চালের গুঁড়া, মিল্ক দুধ, টি, কফি, ওয়াটার, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন এর পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়।
ইম্পর্টেন্ট জিনিসটা নোট হিসেবে দিছি, সবাই একটু নোট করে রাখবো যে ম্যাটেরিয়াল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। তো আমরা যদি এই যে মিল্ক, টি, কফি, ওয়াটারের পরে সবসময় কী হবে, ইজ অথবা পাস্টে হলে ওয়াজ হবে। তো ওয়াটার ইজ এসেনশিয়াল, অত্যাবশ্যক টু লাইফ, মানে পানি আমাদের জীবনে খুবই অত্যাবশ্যক। গোল্ড ইজ প্রেশাস মেটাল, স্বর্ণ মূল্যবান মেটাল, ধাতব। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন অবস্থাগত ধারণা বা গুণকে নির্দেশ করে, মানে বলছে যে নাউন অবস্থাগত ধারণা বা গুণকে নির্দেশ করে যাদের বাহ্যিক অস্তিত্ব নেই, মানে যাদের বাহ্যিক অস্তিত্ব নেই বা ইন্দ্রিয়, এই যে আমরা বলছিলাম যে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা বা বুঝতে পারা যায় না, অর্থাৎ যাদেরকে দেখা যায় না, যাদের গন্ধ নেওয়া যায় না, যাদেরকে স্পর্শ করা যায় না বা যাদের স্বাদ নেওয়া যায় না, কিন্তু শুধু কল্পনা দ্বারা অনুভব বোঝা যায়, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন এজেন্সি, চাইল্ডহুড, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, গার্লহুড, হিরোইজম, বীরত্ব, ইনফ্যান্সি, শৈশব, তারপর আছে ম্যানহুড, পুরুষোচিত, তারপর আছে মাদারহুড, মাতৃত্ব, এক্সেট্রা। তাহলে আমরা এখানে যে এটা আমরা আসলে কোনো অস্তিত্ব পাবো না, কিন্তু এটা আমরা শুধু কল্পনা অনুভব করতে পারবো। অ্যাবস্ট্রাক্ট চেনার কিছু উপায় আছে, যে নাউনের শেষে সাফিক্স মানে পরে নেস থাকবে, শিপ থাকবে, সিওয়াই থাকবে, এস থাকবে, হুড থাকবে, টিওয়াই থাকবে, টুট থাকবে, মনি থাকবে, মেন্টি ইত্যাদি থাকলে বুঝবে এটা অ্যাবস্ট্রাক্ট আছে। তো কাউন্টেবল নাউনের বিষয়টা দেখি, যে সব নাউন গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। কাউন্টেবল নাউনের প্লুরাল হয়, যেমন বুক, বুকস, সিটি, সিটিজ, স্টার, স্টার্স, এগুলা। আনকাউন্টেবল নাউন, যে নাউনের সংখ্যা গণনা করা যায় না বা কোনোভাবে উপলব্ধি বা পরিমাণ করা যেতে পারে তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। তাহলে আমরা বললাম যে যেটা গণনা করা যায় না, অন্য কোনো উপায়ে পরিমাপ করা গেলেও যেতে পারে, তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। তো যেমন যে বলছিলাম যে পানি গণনা করা যায় না, যদি বলে গ্লাস অফ ওয়াটার, তাহলে এক গ্লাস পানি তখন গণনা করা যায়। তো এই জন্য ওরা বলতেছে যে অন্য কোনো উপায়ে গণনা করা গেলেও যেতে পারে। আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না, যেমন প্লুরাল ওয়াটার, তারপর হচ্ছে অনেস্টি, তারপরে এয়ার, নিউজ, ফিজিক্স, এগুলা। তা আনকাউন্টেবলের প্লুরাল হয় না, এটা মাথায় রাখতে হবে যে কাউন্টেবল প্লুরাল হয়, তবে আনকাউন্টেবল যে বৈশিষ্ট্যটা সেটা আনকাউন্টেবল কখনো প্লুরাল হয় না, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন ওয়াটারের প্লুরাল হয় না, তারপর হচ্ছে অনেস্টির প্লুরাল হয় না, এয়ারের প্লুরাল হয় না, নিউজের হয় না, ফিজিক্সের হয় না, এগুলা। এখন কম্পাউন্ড নাউন আসি। কম্পাউন্ড নাউন আসলে কি, কতগুলো নাউনের সাথে অন্যান্য নাউন বা অন্যান্য পার্টস অফ স্পিচ যোগ করে একটি নাউন বা নাউন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়, এদেরকে কম্পাউন্ড নাউন বলে। আচ্ছা, নাউনের সাথে পার্টস অফ স্পিচ বা অন্যান্য পার্টস অফ স্পিচ কি হয়, যোগ হয়ে একটা নাউন ফ্রেজ করে। ফ্রেজ হয়তো শব্দাংশ, এর মাঝখানে ভার্ব থাকবে না, তো এটা যুক্ত হয়ে একটা কম্পাউন্ড নাউন যোগ করে। যেমন নাউন যোগ নাউন, যেমন হেড মাস্টার, এখানে হেড এবং মাস্টার, হেড মাথা, মাস্টার, দুজন মিলে হলো কম্পাউন্ড নাউন। বাথ রুম, এই বাথ, গোসল, রুম নাউন, দুইটা নাউন পরপর হয়েছে কম্পাউন্ড নাউন। ক্লাসরুম, ক্লাস আর রুম দুইটা মিলে হয়েছে ক্লাসরুম, তো দুইটা নাউন পরপর হয়েছে। আবার নাউন প্লাস ভার্ব, সেটা আইনজি হবে, যেমন হাউস কিপিং, হাউস নাউন কিন্তু কিপিং ভার্ব, তার সাথে আবার আইনজি, তাহলে হাউস কিপিংও কম্পাউন্ড নাউন। থ্যাঙ্কস গিভিং, এটাও কম্পাউন্ড নাউন, এক্সেট্রা। এখন ডিটারমাইনার দেখি, যে সকল শব্দ কোনো নাউনের পূর্বে বসে নাউনের পরিমাণ, সংখ্যা, নির্দিষ্ট বা অনির্দিষ্ট ইত্যাদি প্রকাশ করে, নাউনের সংখ্যা প্রকাশ তাকে ডিটারমাইনার বলে। আসলে ডিটারমাইনার কাকে বলে, যে সকল শব্দ কোনো নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্ট অনির্দিষ্ট ইত্যাদি প্রকাশ করে তাকে ডিটারমাইনার বা নির্দেশক বলে, মানে কোনো কিছু নির্দেশক বলে।
ডিটারমাইনারের নির্দিষ্ট কোনো প্রকার নেই, তবে ডিটারমাইনারকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যেতে পারে। কি কি? একটা কাউন্টেবল ডিটারমাইনার, আর একটা আনকাউন্টেবল। তাহলে কাউন্টেবল কি আছে? এ কাউন্টেবল ডিটারমাইনার অ্যান্ড তারপর হচ্ছে ওয়ান, এভরি, এগুলো কাউন্টেবল ডিটারমাইনার। বোথ, মেনি, দোজ, দিস, few, a few, the few, very few, fewer, few, fewest, many, many of, a count, a number of, etc. এগুলো কাউন্টেবল ডিটারমাইনার্স। আর আনকাউন্টেবল যেগুলো, যে গণনা করা যাচ্ছে না যেগুলো, যেমন লিটল, এল, দ্য লিটল, তারপর হচ্ছে ভেরি লিটল, লেস, লিস্ট, মাস, মাস অফ, এ বিট, অ্যামাউন্ট অফ, এক্সেট্রার ক্ষেত্রে আনকাউন্টেবল, এগুলো মানে গণনা করা যায় না। আর যেগুলো দুইটাই গণনা, মানে কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার ক্ষেত্রে, যেমন অল, অ্যানি, সাম, তারপর হচ্ছে সাম অফ, মোর, মোস্ট, মোস্ট অফ, রেস্ট অফ, এ লট অফ, লটস অফ, নান অফ, নো ওয়ান, পসেসিভ, ইওর, দেয়ার, হার, এগুলো হচ্ছে মিক্সড ডিটারমিনার। এ গ্রেট ডিল অফ, এক্সেট্রা। সর্বশেষ যেটা আমরা দেখলাম, ফাংশন অফ নাউন। আসলে নাউনের কাজ কি? নাউনের কাজ মূলত কোনো সেন্টেন্সে নাউন ব্যবহৃত পারে, সেন্টেন্সে নাউন, যে কোনো সেন্টেন্সে নাউন ব্যবহৃত হতে পারে ভার্বের সাবজেক্ট হিসেবে। তাহলে মূলত নাউন বসে সাবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট হিসেবে, তার মানে অবজেক্টিভ হিসেবে, লিঙ্কিং ভার্ব বা ইনকমপ্লিট ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট মানে কি? যে অতিরিক্ত, মানে আমরা যে অতিরিক্ত বলি, যে বাক্য সম্পর্কে অতিরিক্ত বলে, যে ওই মেড হিম আওয়ার ক্যাপ্টেন, তো ওই ক্যাপ্টেনটা হলো অতিরিক্ত, হির সম্পর্কে অতিরিক্ত কিছু বলছে। তারপরে উই মেড হিম চেয়ারম্যান বা উই ইলেক্ট হিম চেয়ারম্যান, তো চেয়ারম্যান এখানে কমপ্লিমেন্ট হচ্ছে কার? হিমের। তারপর হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে। তারপরে কেস অফ নাউন অ্যাপোজিশন হিসেবে বসে, মানে কেস বা নাউন অ্যাপোজিশনে বসে। তো এখানে কিছু উদাহরণ দিচ্ছি, আমরা একটু যদি দেখি। রহিম ইজ এ গুড বয়, এখানে বয়টা নাউন, রহিমও নাউন, তাহলে সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসলো। দিস বুক, রেড সয়েল, তাহলে এখানে দিস বুক, বুকটা নাউন, মানে সাবজেক্ট হিসেবে বসছে। আবার সাবজেক্ট হিসেবে আই ইট ব্যানানা, এই ব্যানানা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে। তারপরে আই সি এ ক্লাউড, এই ক্লাউডটা হচ্ছে কি দেখলাম, তাহলে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসলো। তো উই ইলেক্ট হিম এ ক্যাপ্টেন, এটা কমপ্লিমেন্ট, যে ক্যাপ্টেনটা আমরা বললাম যে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করলাম। তো দ্য ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক, আই লুক ফর ওয়াটার, প্রিপোজিশন অবজেক্ট, এই যে মিল্ক অফ এর পরে প্রিপোজিশনের পরে বসছে, আবার ফর ওয়াটার, এটাও প্রিপোজিশনের পরে বসছে। তো মিস্টার কালাম টিচার্স অফ এলএলবি হাই স্কুল, কোয়ালিফাইড ম্যান, নাউন ইন আ পজিশন। মিস্টার কালাম এর মানে পরিচয় দিছে, দেখো, টিচার অফ এলএলবি, হাই স্কুল, মানে যে এল বি, সরি BLJ, হাই স্কুল, এ কোয়ালিফাইড ম্যান। তাই আমরা ওইরকম হইতে পারি, ইজ মিস্টার কালাম এ কোয়ালিফাইড ম্যান, তো সেক্ষেত্রে মিস্টার কালামের পরিচয় দিচ্ছে টিচার অফ BLJ হাই স্কুলের। তো নাউন ইন আ পজিশনে, যে পরবর্তী পজিশনে আমরা দেখছি টিচারের ব্যাখ্যা দিচ্ছে যে মিস্টার কালামের নাউন ইন আ পজিশন। তো এই হচ্ছে নাউনের ডিটেলস আলোচনা করা। কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু না বুঝলে কমেন্টে বলবা, চেষ্টা করবো পরবর্তী ভিডিও বানানোর ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা।